আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকায়া দেখো, এত বড় আসমান, এত বড় আসমান, আমি আল্লাহ এই সুবিশাল আসমানের ভিতরে একটা খুঁটিও দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআ যিনাতিল কাওয়াকিব। আসমান কত বড়! আল্লাহ বলেন, আসমানকে আমি তারকারাজি দিয়ে সাজিয়েছি। আসমানের দিকে তাকাইলে সুন্দর সুন্দর তারকা আছে না নাই? আসমানটা কত বড়! আল্লাহ আসমানের কেন কসম খাইলেন? এটার জন্য আপনাদেরকে একটু সাধারণ কথা আপনাদেরকে বলতে চাই, আমার কথার সাথে উত্তর দিবেন। আমাদের এই শিবপুর থানাটা কত বড়, নরসিংদী জেলাটা কত বড়, আমাদের বাংলাদেশটা কত বড়। এই বিশাল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা একটা পিঁপড়ার মতন, কথা কোন ঠিক কিনা? আর এই পৃথিবীটা হলো এই মহাশূন্যের ভিতরে, আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা ক্ষুদ্র কণা, একটা ছোট্ট বালুকা থাকে, আটলান্টিক মহাসাগরে যেরকম একটা ছোট্ট বালুকার কোনো অস্তিত্ব নাই, এই আল্লাহর বিশাল মহা আকাশের ভিতরে, মহাশূন্যের ভিতরে এই পৃথিবীর সেরকম কোনো অস্তিত্ব নাই। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমাদের দেশের বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে পৃথিবীর থেকে 9,13,00,000 মাইল দূরে হলো সূর্য, আর এই সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। অথচ সূর্যটাকে দেখা যায় একটা ফুটবলের মতো, কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মহাকাশ বিজ্ঞানী, আমেরিকার নাসার বিজ্ঞানীরা, টেলিস্কোপে মহাকাশ বিজ্ঞানীরা দেখেছে যে এরকম 20 কোটি সূর্যকে একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গ্যালাক্সির ভিতরে এই যে বড় বড় তারকাগুলো দেখা যায় ছোট ছোট পিঁপড়ার মতন, এরকম 20 কোটি সূর্যকে একত্রিত করলেও একটা তারকার সমান হবে না। বলা যাবে কি? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, টেলিস্কোপে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করেছে, মিল্কি ওয়ে বলা হয়, এই মিল্কি ওয়ের ভিতরে যেটা ছায়াপথ, ওখানে এতগুলো গ্রহণীকুঞ্জ রয়েছে, এরকম হাজার হাজার মিল্কি ওয়ে যেখানে গিয়ে অস্তিত্ব হারিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম কোটি কোটি গ্রহণীকুঞ্জ যেখানে গিয়ে অস্তিত্ব হারিয়ে ফেলে, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এরকম জায়গাও মহাকাশে একটা নয় কোটি কোটি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বিজ্ঞান এখন গবেষণা করেছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কসম খেয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলেন, ওই জায়গার কসম যেই জায়গায় গিয়ে গ্রহণ কুঞ্জগুলো হারিয়ে যায়, নিপতিত হয়ে যায়, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই আকাশের কসম, ওয়াস সামাম, আসমানের কসম খাইলেন আল্লাহ। আসমানটা কত বড়, কত বড়! আসমানের ভিতরে, মহাশূন্যের ভিতরে এমনও অনেক তারকা রয়েছে যেগুলো সৃষ্টির শুরু থেকে এখনো আলো দিচ্ছে, তাদের আলো এখনো পৃথিবীর মধ্যে আসে নাই। বলা যাবে কি? আল্লাহু আকবার। অথচ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই গ্রহটা জন্মের পর থেকে আলো দিচ্ছে, এখনো পর্যন্ত তার আলো এই পৃথিবীর ভিতরে আইসা পড়ে নাই, এখনো সেটা আসতেছে। ওই তারকাটা কত বড়! বলা যাবে কি? আল্লাহু আকবার। এই সব কিছু কোথায়? প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে যতগুলো মহাশূন্য রয়েছে, যতটুকু জায়গা, বিজ্ঞানীরা বলে, আল্লাহর হাবিব বলেছেন, জমিন থেকে প্রথম আসমানে যেতে লাগবে 5000 বছরের রাস্তা। বলেন আল্লাহু আকবার। এই মহাশূন্যটা যতটুক,
আসমানটা আবার এরকম দল এতটুকু, তারপরে দ্বিতীয় মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমান সাজিয়েছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের কসম খাইলেন। এখানেই জাতিল বুরুজ, গ্রহণী কুঞ্জ ওয়ালা আসমানের কসম খাইলেন। এই বুরুজের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন, বুরুজকে ইমাম কুরতুবী বলেন হুয়া মানজিলাতি শামসি ওয়াল কামার। বুরুজ হলো আসমানের ভিতরে গ্রহণী কুঞ্জ, ঘুরার জন্য রাস্তা রয়েছে 12টা। কয়টা? আচ্ছা, এই সূর্য চাঁদ এগুলো যে ঘুরে, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরে জোরে বলেন, হয় কি হয় না? আগে বিজ্ঞান গবেষণা করে বলতো যে সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে। আবার কেউ কেউ বলে না না, এই পৃথিবী ঘুরে সূর্য তার জায়গায় স্থির রয়েছে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে এটার সমাধা দিয়ে গেছে। বলা যাবে কি আল্লাহু আকবার? ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকার ইল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আসমান উপরে সূর্যকে দেখো, চাঁদকে দেখো, তারা নিজস্ব কক্ষপথে ঘুরে, কোনোদিন কারো রাস্তা অতিক্রম করে অন্যের রাস্তায় যায় না। এগুলোর যিনি নিয়ন্ত্রণ করে তিনি কে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া হুত্তাত ইলাইহি আশরা খাতিয়াত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে বলেন, যে ব্যক্তি আমার উপরে 1 মর্তবা দুরূদ শরীফ পাঠ করলো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, একবার, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের শানে যে 1 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, ওয়া হুত্তাত ইলাইহি আশরা খাতিয়াত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার ওই উম্মতের আমলনামা থেকে 10টা গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দেয়। সেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়তে কি আমরা কৃপণতা করব? জবান খুলে, প্রাণ খুলে সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সবাই জবান খুলে কথা বলতে হবে, আছে না নাই? শুধু তাই না আমার ভাইরা, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আমরা ময়দানে মাহশারে আমরা নবীজির কাছাকাছি কে কে থাকতে চাই? 2 হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কথা কোন ঠিক কিনা? শুধু ঘরে জ্বালাই লইব? সংসদে কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? যদি সংসদ ঠিক হয়ে যায়, গোটা দেশ ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
কারণ মদের লাইসেন্স দেওয়া হয় সংসদ থেকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যত দুর্নীতি হয় সংসদ থেকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইহিস সালাহ। ও আমার উম্মতেরা, জেনে রাখো, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার কোন উম্মত দুনিয়াতে আকসারু আলাইহিস সালাহ, আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে, ময়দানে মাশরে ওই উম্মতরা আমার কাছে কাছে থাকবে। তাহলে আমরা যদি নবীজির কাছে থাকি আমাদের কোনো ভয় আছে? আরো জোরে বলেন আছে। কারণ আদম নবী বলবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আজকে কথা বলার কোনো ক্ষমতা নাই। মুসা পয়গম্বর বলবে আমার কোনো কথা বলার ক্ষমতা নাই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে আজকে আল্লাহর যেই জালালিয়াত, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিংহাসনে বসেছে, যেই বিচারকের আসনে বসেছে, এখানে আমাদের কথা বলার কোনো ক্ষমতা নাই। আজকে একজন কথা বলবেন, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সেই দিন জমিনে থাইকা যারা আমার নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, নবীজি বলেন ওই কঠিন বিপদের দিনে আমার ওই উম্মত আমার কাছে কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل, ওই ব্যক্তির নাক দুলাই দূষিত হোক, যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বলেন যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় অথচ ওই ব্যক্তিটা আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নবীজির শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। তাহলে নবীজি আরেক হাদিসে বলেন আবখালুন নাস যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে, গরিমসি করে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ব সুন্নত তরিকায়। কি তরিকায়? সুন্নত তরিকায়, যেটা নবীজি শিক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? একটু আমার সাথে দুরূদ শরীফ মন খুলে পড়া যাবে তো? আমার মা বোনেরা, আপনারাও জবান খুলে পড়বেন। আজকে এই কামরাবর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিল, আপনারা খুশি না বেজার? মা বোনেরা, আপনারা আজকে এই মাহফিলের যতগুলো কথা হবে দিলের কান লাগায় শুনবেন, যাতে আপনারা আমলে বাস্তবায়ন করতে পারেন। আপনারা আমার যুবক ভাইয়েরা যারা এখনো বাড়িতে আছেন, আমি আমার মায়েদেরকে বলবো, ও মা, আজকের এই মাহফিল আগামীকাল হবে না। কথা কোন ঠিক কিনা? আপনার স্বামীকে, আপনার ছেলেকে আপনি আজকের এই ওয়াজ মাহফিলে পাঠিয়ে দিন। বলা তো যায় না কোন কথায় তার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার বিশাল অভিযোগ, কিন্তু আপনার এই ছেলেকে আপনি কয়দিন মসজিদে পাঠিয়েছেন, কয়দিন উলামায়ে কেরামের কাছে পাঠিয়েছেন, কয়দিন দাওয়াতে তাবলীগের মধ্যে পাঠিয়েছেন, কয়দিন দিনের তালিমের মধ্যে পাঠিয়েছেন, সেই কথা আপনার একদিন চিন্তা করা দরকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল সুবর্ণ সুযোগ। আপনার ছেলেকে পাঠিয়ে দিন। কোরআন হাদিসের কথা যদি শুনে, এই কোরআন হাদিসের কথা শোনার পরে দিল ঘুরিয়ে দিবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে নদীর কলতনে ওই নামের সুর শোনা যায়।
নামেরই সুর শোনা যায়, শুনে মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কামরাবো উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাবর সভাপতি জনাব আবুল কালাম আজাদ গোলাপ সাহেব, বিশিষ্ট সমাজসেবক, কামরাবো প্রোপাইটর গোরাববিরি। আজকের মাহফিলে উদ্বোধক হিসাবে যিনি ছিলেন সম্মানিত মেহমান জনাব আবুল কালাম আজাদ টুটুল, এবং অত্র মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন জনাব হাজি মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, সভাপতি কামরাবো ঈদগাহ ময়দান। বিশেষ অতিথি জনাব সৌরভ হোসেন, এবং আজকে আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হাফেজ মাওলানা জামাল উদ্দিন, প্রভাষক বেলাবো হোসেন আলী কলেজ, এবং অন্যান্য উলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত মহাব্বতের আমার সহপাঠী উলামায়ে কেরাম, এবং দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, এবং মাইকের আওয়াজ শ্রবণরতা অত্যন্ত পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকেই জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কুদরতি দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে আজকে কামরাপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদেরকে এই বরকতের মাহফিলে আসার বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই জন্য আসুন সকলেই সমবেত কণ্ঠে সমস্বরে আবেগ অনুভূতি উজাড় করে শরীরের সবটুকুন শক্তি জবানে এনে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকুর আরশা জিমে পৌঁছে দেই, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে বলে এই এলাকার মানুষের ঈমান বড় তাজা, কথা কোন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হতে হবে সিংহের মতন, কথা কোন ঠিক কিনা? মুসলমান কাপুরুষের জাতি নয়, কথা কোন ঠিক কিনা? সেটা আমাদের মুসলমানরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। ভাইয়ের আমার, যেই জায়গায় সারা পৃথিবীর সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পা চাটা গোলাম সেই আগ্রাসী ইসরায়েল ফিলিস্তিনির গাজার ভিতরে রাত দিন অহরহর এই তারা বোমা নিক্ষেপ করছে, এত অত্যাধুনিক অস্ত্র নিয়ে ফিলিস্তিনির মুসলমানের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। রাস্তার ভিতরে লাশের পরে লাশ স্তূপ হয়ে রয়েছে। তারপরও ফিলিস্তিনির নিরস্ত্র মুসলমান তাদের কাছে মাথা নত করে নাই। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এটাই হলো মুসলমানদের ইমানের পাওয়ার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি ৬০,০০০-এর বিরুদ্ধে তোমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিলাম। ও খালিদ বিন ওয়ালিদ, তুমি যে ৬০,০০০-এর বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি হয়ে যাচ্ছ, তোমার কি ভয় নাই? ভয় নাই গো।
হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন গো ভয় করব? আপনি তো একদিন আপনার পবিত্র জবানে বলেছিলেন পৃথিবীতে যারা ঈমানওয়ালা তারা হলো জিন্দা, আর যারা ঈমান ছাড়া তারা হলো মুর্দা। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর পয়গম্বর, তারা যদি অস্ত্র শস্ত্র হয়ে 60,000 হতে পারে, তারা হলো মুর্দা। আর একজন আদনা থেকে আদনা ইমানদার হলো জিন্দা। কথা কোন ঠিক কিনা? तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, आईना में इलाही से मिला नाम मोहम्मद। कथा कौन ठीक की ना? तलवार बकट हो के निकल मैदाने आसीर, तलवार बकट हो के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। अल्लाहु अकबर बोले, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गया है दौलत तो ईमान नबी से। कथा कौन ठीक की ना? নয়তো মোরা বুক বিলাসের শাহাদত ছিল কাম্য মুদের, নয়তো মোরা বুক বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের, ভিখারি বেশে খলিফা মুদের শাসন করতো আদা জাহান, মোরা তো সেই মুসলমান। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আমাদের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব ভিখারির বেশে আদাটা জাহান শাসন করেছে। কথা কোন ঠিক কিনা? আমরা সেই মুসলমান বীরের জাতি। আমাদের কোনো ভয় আছে? মুসলমান মরলে শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহর নবী বলেন, একদিকে শাহাদাত, আরেক দিকে হলো আল্লাহর জান্নাত। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য ফিলিস্তিনির মায়েরা তাদের যুবক সন্তানগুলোকে একবারে ডাল হিসাবে ছেড়ে দেয়, বলে যাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, পিছনে হটবা না, দেখা হবে জান্নাতে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা শুধু আমাদের ভিতরে ভয় আর ভয়। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বয়ে বয়ে ছিলাম বিদায় আমাদের উপরে বিভিন্ন সময় জালেমরা আমাদের উপরে চেপে বসেছিল। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আরে কথা বলতে হবে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা বলা যেত না। কথা কোন ঠিক কিনা? বলেন এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন। কথা আমার না কোরআন মাজিদের? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন যা কিছু দেখো, এর ভিতরে যা কিছু আছে সব কার? আরো জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা বললে যারা উলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরতো, কোরআনের মাহফিল বন্ধ করে দিত, তারা কি আল্লাহর দল না শয়তানের দল? আরে কথা বলেন না করেন, তারা কি আল্লাহর দলের না শয়তানের দলের? কারণ আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দিত না। আল্লাহ আমাদেরকে এই দীর্ঘ 16টি বছর যেই আমাদেরকে জালেমদের মাধ্যমে নির্যাতনের শিকার থেকে আল্লাহ তাআলা আমাদের 16টি বছর পরে মুক্তি দিয়েছেন, সেই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আজকে কোরআনের মাহফিলে এসেছি। কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? আরো জোরে বলেন। আমরা যারা এখানে এসেছি আমাদের ব্যাপারে রহমাতুল লিল আলামিন কি বলে শুনেন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান,
আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চায় ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফকি বানিয়ে দেয়, কোরআনের এলেম কোরআনের জ্ঞান তার অন্তরে পুঞ্জীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পছন্দ না করেন, তাকে কোরআনের মাজলিসে নিয়ে আসে না। এই গ্রামে কামরাবর উত্তরপাড়া গ্রামে এখানে যেই কয়জন মানুষ এসেছে, শুধু এই কয়জন মানুষ নয়, আরো জ্ঞানী গুণী মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনার চেয়ে আমার চেয়ে তারা অনেক ভালো বোঝেন, কিন্তু তাদের কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই, কোরআনের মহাব্বত নাই। এই জন্য তারা কোরআনের মাহফিলে আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের সূরাতুজ জুমার 22 নম্বর আয়াতে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাইন্নাহু আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম বিযিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যার সিনাকে ইসলামের জন্য উন্মুক্ত করতে চায়, যার সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে নূর দ্বারা ভরপুর করতে চায়, ফাইন্নাহু আলা নূরিম মির রাব্বি, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন্নাহু আলা নূরিম মির রাব্বি, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে বেষ্টন করে নেয়। তাহলে আমরা যারা এই মাহফিলে এসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের বেষ্টনীতে আছি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আমার ঈমানের নূর দ্বারা, ইসলামের নূর দ্বারা আমি যাদের হৃদয়কে আলোকিত করতে চাই, আমি ওই ব্যক্তিকে আমার নূরের বেষ্টনীতে নিয়ে আসি। তাহলে বোঝা গেল আমরা যারা এসেছি আমাদেরকে পছন্দ করে কে? ভাইয়েরা আমার, কোরআনের মাহফিলে যারা আসবে তাদের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে মহব্বত করবে, ওই ব্যক্তিকে আল্লাহর কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাল কুরআনা বাদা যহরিহি, আর যে ব্যক্তি আল্লাহর কোরআনকে পিছনে রাখবে, কোরআনের আইন মানবে না, কোরআনের সংবিধান মানবে না, কোরআনের হুকুম আহকাম মানবে না, কাদাহু ইলান নার, এই কোরআন তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যে কোরআন মাজিদকে মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অন্তরে কোরআনের মুহাব্বত নাই, যার অন্তরের কোরআনের জন্য আকর্ষণ নাই, ইন্নাল্লাযী লাইসাহু ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাবাইতিল খরিব, ওই ব্যক্তিটা হলো উজার ঘরের মতন। যেমন উজার ঘরের ভিতরে চামচিকা মরিচিকা বাসা বেঁধে রাখে, অন্ধকার কেউ যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, যেই ব্যক্তির অন্তরে কোরআনের মহাব্বত নাই, তার অন্তরটাও ওই বিরান ঘরের মতো অন্ধকার। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য তাদের কোরআনের, যাদের ভিতরে কোরআনের মহাব্বত নাই, তারাই তো বাড়িতে শুয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? আর নাইলে এই অত্র এলাকার মানুষ যদি আজকের মাহফিলে আসতো, এই প্যান্ডেলে জায়গা দিতে দেওয়া যাইতো? কথা বলেন ঠিক কিনা?
বোঝা গেল তাদের অন্তরের ভিতরে কোরআনের মোহাব্বত নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের মাধ্যমে জানিয়ে দেয়, ইয়ারফাউ বিহাযাল কুরআন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার এই কোরআনের বিরোধিতা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাউন করে দেয়। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? এই যে আমরা মাহফিলে এসেছি, আমাদের লাভ হয়েছে কিনা? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে কদম বাড়ালো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কদমটা আমার আল্লাহ জান্নাতের দিকে অগ্রসর করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের এই মজমাকে ইলমের মজমা হিসাবে, তওবার মজমা হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন কোন জাতিকে উপরে উঠায় দেয় আর কোন জাতিকে একেবারে ধ্বংস করে দেয়, যেটার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। এই দেশে যারা 16 বছর রাজত্ব করেছে, এই কোরআনের মাহফিল বাধা দিয়েছে, বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের কোমরের রশি লাগায় টেনে টেনে নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে ওলামায়ে কেরামের তাহাজ্জুদের পানি পর্যন্ত দেয় নাই, ওযু করার পানি পর্যন্ত দেয় নাই। উলামায়ে কেরামদেরকে রিমান্ডের নামে মাসের পর মাস যারা নির্যাতন করত, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে রান্না বাড়া করবা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ খানা খাওয়ার সময় দিতাম না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, সুতরাং আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কারণ কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু তাই নয়, আন আবি উবামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। নবীজি বলেন, ও আমার সাহাবারা, ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন মাজিদ পড়ো। সুবহানাল্লাহ বলেন, বেশি বেশি কোরআন মাজিদ পড়ো। ফাইন্নাহু ইয়াতি বিয়াউমিল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কারণ এই কোরআন হাসরের ময়দানে যখন তোমার মা তোমাকে সন্তান হিসাবে পরিচয় দিবে না, তোমার ভাই তোমাকে ভাই হিসাবে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী হিসাবে পরিচয় দিবে না, এই কোরআন সেই দিন শাফিআন লিআসহাবিহি। কোরআনকে যারা ভালোবাসতো জমিনে, কোরআনের তেলাওয়াত যারা করত, কোরআনের হাফেজ যারা হতো, কোরআনের হাফেজ সন্তানকে বানাতো, এই কোরআন সেই দিন ময়দানে মাশরে কোরআনওয়ালার পাশে আইসা দাঁড়ায়া যাবে। বলেন আল্লাহু আকবার। সেই দিন এই কোরআন মাজিদ সুপারিশ করবে, ও মালিক, তোমার এই বান্দা আমারে অনেক মহাব্বত করছে, আমার তেলাওয়াত করেছে গো মালিক, তুমি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আমি তার সঙ্গ ছাড়বো না, কারণ দুনিয়ায় সে আমারে বুকে লাগাইছে, চুমু খাইছে, চোখে লাগাইছে, ফজরের পরে হাসর তেলাওয়াত করছে, মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত করেছে, শুক্রবার দিন ইয়াসিন সূরা, কাহাফ সূরা তেলাওয়াত করেছে, রাত্রে এশার পর শোয়ার সময় সূরা মুলক তেলাওয়াত করেছে। আমি কোরআন শরীফকে মহব্বত করত, আজকে দুনিয়ায় মহব্বত করেছে। আমি তার সাথে ওয়াদাবদ্ধ, আমি আমার এই আশিককে আমি আজকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ ওনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ শুধু কোরআনের হাফেজ নয়,
শ্রেষ্ঠ কোরআনের হাফেজ বানিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওনার পিছনে নামাজ পড়লে কলিজা শীতল হয়ে যায়, বলেন না মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। আল্লাহ ওনার জবানে, কণ্ঠের ভিতরে আরো বরকত দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, দীর্ঘক্ষণ ভূমিকায় আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ এখন আমরা কোরআন মাজিদের সরাসরি তাফসিরে চলে যাব। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? কার কার কষ্ট হইতেছে তো হাত উঠান। কারো কষ্ট হচ্ছে না তো? আমি কি কোরআন মাজিদ থেকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো? সবাই বলেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। সূরাতুল বুরুজ, এই সূরার ভিতরে 22টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 22টি আয়াত। সূরাতুল বুরুজে 109টি শব্দ রয়েছে। কয়টি? 109টি শব্দ। এই 109টি শব্দের ভিতরে 436টি হরফ রয়েছে। এই সূরাতুল বুরুজের আরেকটি পরিচয় হলো, কোরআন মাজিদ আপনারা জানেন নাজিলের দিক থেকে দুইটি লকব আছে, একটা হলো মাদানী আর একটা হলো মক্কি। সূরাতুল বুরুজ হলো মক্কি। এই সূরাতুল বুরুজের আরেকটি গুণ হলো প্রত্যেকটা সূরার বিভিন্ন নাম থাকে, আর এই সূরাতুল বুরুজের একটি নাম সূরাতুল বুরুজ। আর এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার আয়াত থেকেই, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কি কি পরীক্ষা করা হয় এই বিষয়গুলো সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আমরা যদি ঈমানকে মজবুত করতে পারি, একজন ঈমানদারের দাম কত? আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াতে যত ধর্ম আছে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তারপরে আরজু, অনারজু, এরপরে খুকি, সাঁওতাল, খাসিয়াল, তারপরে যত ধর্ম আছে, এই দুনিয়ার সমস্ত ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ভিতরে একজন ঈমানদারের দাম কত? বলে বিয়া বাড়িতে বরযাত্রীর ভিতরে দুলার দাম যত, বলেন না সুবহানাল্লাহ। বিয়ার মধ্যে গেছে সব বিয়া বাড়ির সমস্ত বরযাত্রী গেছে 100 জন, কিন্তু বরকে নিয়ে যায় নাই। কোন খাওয়ান দিব? 100 জনের খাওয়ানের মূল চাবিকাঠি কি? বর, জামাই। জামাই না গেলে 100 জনের খাওয়ান নাই। আল্লাহ বলে, এই দুনিয়াতে যত আমার সৃষ্টি রয়েছে, যত ধর্মের অনুসারী আছে, এই সমস্ত মানুষের ভিতরে আমার কাছে একজন ঈমানদারের কারণে আমি তামাম দুনিয়ার মানুষকে রিজিক দিয়ে থাকি, বলেন না সুবহানাল্লাহ। এই ঈমানের দাম কত? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যার কলবে সরষার দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। আসতে হইছে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কলবে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবী বলেন আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত রেখেছে। ভাইরা আমার, একজন ঈমানদারের মূল্য কত? তাহলে এই ঈমানের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ঈমান নবায়ন করো, ঈমানকে বাড়াও, কাদের মতন ঈমান রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ফর্মুলাও দিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম আমার বন্ধুর সাহাবীরা ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? ঈমান জীবন দিয়েছে, কিন্তু ঈমান থেকে পিছপা হয় নাই। সূরাতুল বুরুজে আল্লাহ রাব্বুল আলামিন শানে নুজুল, ইসলামের প্রথম যুগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
যখন ইসলামের প্রাথমিক যুগে কালেমার দাওয়াত দিত, সবাই তো আর ঈমান আনে নাই। কিছু সংখ্যক মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করেছে, কালেমার মালা গলায় পড়েছে। মানুষগুলো ছিল খুব দুর্বল, অসহায় মানুষগুলো ঈমান এনেছে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার ইবনে ইয়াসার, এই সমস্ত সাহাবীগুলো ইসলামের প্রাথমিক যুগে দাওয়াত কবুল করে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে। আবু জাহেল তাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করেছে, তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, ভীতি করানো হয়েছে, কিন্তু তারা ঈমান থেকে সরে আসে না। হযরতে আম্মার ইবনে ইয়াসার, তার মা হযরতে সুমাইয়া, ইসলামের প্রথম, ইসলামের জন্য যিনি জীবনকে বিলিয়ে দিয়েছেন, ইসলামের জন্য যিনি সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছেন, তিনি আর কেউ নয়, তিনি একজন মহিলা, হযরতে সুমাইয়া। বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার মায়েরা, ও কামরাপুরের মা বোনেরা, আমার আপনার ইসলামের জন্য কি ত্যাগ, আমরা ইসলামের জন্য কি করেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুমাইয়ার মর্যাদা কত উঁচু করেছে গো আমার মায়েরা। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আবু জাহেল হযরতে সুমাইয়া আর তার ছেলে হযরতে আম্মার ইবনে ইয়াসারকে রাস্তার মধ্যে আটকালো। হযরতে আম্মারের বয়স হাদিসের মধ্যে, তাফসীরের কিতাবে পাওয়া যায় 15 থেকে 18 বছরের বালক মাকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে, কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরতেছে। ইতিমধ্যেই রাস্তার মধ্যে আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা এটা করলো, বলল, ও সুমাইয়া দাঁড়াও। বলল, কি বলতে চান? আবু জাহেল বলেন, শুনতে পেলাম বিশ্বস্ত সূত্রে তোমরা নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করেছো। আমার বাতিজা যেই ধর্মের দাওয়াত দেয় সেই ধর্ম নাকি গ্রহণ করেছো, কথা সত্য? সুমাইয়া বলেন, হ্যাঁ হ্যাঁ সত্য শুনেছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে সেই মহান রবের, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক, সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। ভাইরা আমার, আবু জাহেল বলল, ও সুমাইয়া, তোমার কত বড় সাহস, আমার সামনে তুমি উঁচু গলায় কথা বলতেছো। আমি তোমাকে এই মুহূর্তে আদেশ করতেছি, যা করেছো ভুল করেছো, এই মুহূর্তে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো। সুমাইয়া বলেন, আপনি এই মক্কার সরদার হতে পারেন, সবচেয়ে ক্ষমতার অধিকারী হতে পারেন, আপনার কথা আমি মানতে বাধ্য নই, কারণ আমি আসমান জমিনের মালিক আল্লাহর বান্দি হয়ে গেছি। আবু জাহেল বলে, পরিণাম কি জানোনি? বলে, হ্যাঁ জানি। তোমার মৃত্যু হতে পারে। সুমাইয়া বলে, আমি হাসি মুখে আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য আমি মৃত্যুর পেয়ালা পান করতে চাই। এবার আবু জাহেল বলে, সোজা কথায় চলবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। ও আমার সাঙ্গপাঙ্গরা, তার ছেলেকে গাছে বেঁধে ফেলো, তাকেও গাছে বেঁধে ফেলো। মা এবং সন্তানকে মুখোমুখি করে দুইটা গাছের ভিতরে বেঁধে ফেললো। এবার আম্মারকে বলে, ও আম্মার, তোমার মাকে বলো এই মুহূর্তে কালেমা ছেড়ে দিতে। সুমাইয়া বলে, না না, আমি কোনোদিন ঈমান ছাড়তে পারবো না, আমাকে তো আপনি মেরেই ফেলবেন, মেরে ফেলেন, তারপরেও ছাড়বো না। আমার ভাইয়েরা, নিষ্ঠুর আবু জাহেল বলে, না না, এমনিতেই মৃত্যু দেওয়া হবে না। আম্মারকে বললো, আম্মার, এই মুহূর্তে যদি মা এবং ছেলে ঈমান না ছাড়ো, তোমার মাকে তোমার সামনে বেইজ্জতি করা হবে, তোমার মাকে এই জনসম্মুখে উলঙ্গ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, 18 বছরের যুবকের সামনে, মা ছেলের সামনে
হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা টেনে টেনে খুলে ফেললো। আবু জাহেল বলল, ও সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। সুমাইয়া বলে, না না। আবু জাহেল বলে, আম্মার কালেমা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া ঈমানের উত্তর দেয়, মা উলিদতু ওয়ালাদান, মা উলিদতু ওয়ালাদান, আমি এমন সন্তান জন্ম দেই নাই তাতরুকুল ঈমানা বিগাইরিল্লাহ, যেই সন্তান আল্লাহর দিন ছেড়ে দিবে, আল্লাহর কালিমা ছেড়ে দিবে, আমি মা এমন সন্তান জন্ম দেই নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া বলে, আমি এমন সন্তান আমার গর্ভে ধারণ করি নাই যেই সন্তান দুনিয়ার মাখলুকের বয়ে আল্লাহর ঈমান ছেড়ে দিবে, না না, সম্ভব না। আবু জাহেল রাগান্বিত হয়ে একটা বল্লম নিয়ে হযরতে সুমাইয়াকে 4 হাত পা বেঁধে ফেললো। সন্তানের সামনে নিষ্ঠুরভাবে লজ্জাস্থানের ভিতরে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরতে সুমাইয়া বলে, বাবারে ভয় পেও না, ভয় পেও না, আমি আল্লাহর জান্নাতে চলে গেলাম। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে আম্মারকেও ওই গাছের ভিতরে শহীদ করা হলো, তারপরেও ঈমান ছাড়ে নাই। সূরাতুল বুরুজের ভিতরে এই ইসলামের প্রথম যুগে যখন এরকম নির্যাতন শুরু হলো, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজির হৃদয়টা প্রাক্রান্ত হয়ে গেল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপসে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন। মানুষেরা কি এমন ধারণা করে যে তারা বলবে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। না, যারা ঈমানের দাবি করবে তাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আহাসিবান নাসু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, এমনটা যেন ধারণা না করে। যারা ঈমানের কথা বলবে তাদের পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ঈমানদারদের পরীক্ষা হবে। বিভিন্ন সময় আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন সময় সন্তানকে বিদেশ যাওয়া থেকে বিরত রেখে পরীক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? কোন সময় জমিনের ভিতরে ফসল কম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে আল্লাহর এই বান্দা আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল আছে কি না। আল্লাহ বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমার উপরে তাওয়াক্কুল করবে আমি তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করে জানায়া দিলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন গো? আপনি এটা ভেবেন না আপনার উম্মতদেরকে আমি শুধু পরীক্ষা করি, না না, আপনার পূর্ব আমি সমস্ত ঈমানদারদেরকে পরীক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের আয়াত নাজিল করে দিলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল-ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা, আসমানের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন আসমানের। আমরাও দুনিয়াতে কসম খাই, কথা কোন ঠিক কিনা? কসম খাওয়া হয় কি কারণে? বক্তার কথাকে সত্যায়ন করার জন্য কসম খাওয়া হয়, কথা কোন ঠিক কিনা? বক্তার কথাকে সত্যতা প্রমাণ দেওয়ার জন্য কসম খাওয়া হয়। তাহলে আমার আল্লাহ কি কোনো কথা মিথ্যা বলতে পারে? তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন?
আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় এই জন্য, কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যদি উপস্থাপন করতে চায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খায়। কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ আমার আল্লাহ হলো সত্যের স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথা হলো সত্য, চিরসত্য, ধ্রুব সত্য। সত্যের স্রষ্টা হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ বললেন সামনেই কিছু জরুরি কথা আছে, এই জন্য কসম খাইলাম। কসমটা খাইলেন কি নিয়ে? আসমান নিয়ে। আসমান ছোট না বড়? আল্লাহ ছোট কোনো জিনিসের কসম খায় না। আসমানটা কত বড়? আসমানটা কত বড় একটু সাধারণ জ্ঞান আমাদের নেওয়া দরকার। সূরাতুল মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানকে স্তরে স্তরে 7 স্তরে আসমানকে সাজিয়েছি। বলেন আল্লাহু আকবার। সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ যে আসমান বানিয়েছে এর ভিতরে বিন্দু পরিমাণ খুঁত রাখে নাই। বলেন না সুবহানাল্লাহ। এখানে অনেকে আছেন 70-60 বছর হয়ে গেছে, কখনো কি এমন কোন সংবাদ পেয়েছেন মালয়েশিয়ার দিক থেকে একটু আকাশটা ভেঙে গেছে? এমন খবর কেউ পাইছেন? এই তো আমাদের দেশে কিছুদিন পর পর ভূমিকম্প হয়, কত কিছু ভেঙে যায়। তুরস্কে কত বড় ভূমিকম্প হলো, কিন্তু আকাশের কি কোনো ক্ষতি হয়েছে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকায়া দেখো, এত বড় আসমান, এত বড় আসমান। আমি আল্লাহ এই সুবিশাল আসমানের ভিতরে একটা খুঁটিও দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআ যিনাতিল কাওয়াকিব। আসমান কত বড়! আল্লাহ বলেন আসমানকে আমি তারকারাজি দিয়ে সাজিয়েছি। আসমানের দিকে তাকাইলে সুন্দর সুন্দর তারকা আছে না নাই? আসমানটা কত বড়! আল্লাহ আসমানের কেন কসম খাইলেন? এটার জন্য আপনাদেরকে একটু সাধারণ কথা আপনাদেরকে বলতে চাই, আমার কথার সাথে উত্তর দিবেন। আমাদের এই শিবপুর থানাটা কত বড়, নরসিংদী জেলাটা কত বড়, আমাদের বাংলাদেশটা কত বড়। এই বিশাল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা একটা পিঁপড়ার মতন। কথা কোন ঠিক কিনা? আর এই পৃথিবীটা হলো এই মহাশূন্যের ভিতরে, আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা ক্ষুদ্র কণা, একটা ছোট্ট বালুকা থাকে, আটলান্টিক মহাসাগরে যেরকম একটা ছোট্ট বালুকার কোনো অস্তিত্ব নাই, এই আল্লাহর বিশাল মহা আকাশের ভিতরে, মহাশূন্যের ভিতরে এই পৃথিবীর সেরকম কোনো অস্তিত্ব নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের দেশের বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে পৃথিবীর থেকে 9,13,00,000 মাইল দূরে হলো সূর্য, আর এই সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। অথচ সূর্যটাকে দেখা যায় একটা ফুটবলের মতো। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মহাকাশ বিজ্ঞানী, আমেরিকার নাসার বিজ্ঞানীরা, টেলিস্কোপে মহাকাশ বিজ্ঞানীরা দেখেছে যে এরকম 20 কোটি সূর্যকে একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গ্যালাক্সির ভিতরে এই যে বড় বড় তারকাগুলো দেখা যায় ছোট ছোট পিঁপড়ার মতন,
এরকম 20 কোটি সূর্যকে একত্রিত করলেও একটা তারকার সমান হবে না। বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, টেলিস্কোপে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করেছে, মিল্কি বলা হয়, এই মিল্কির ভিতরে যেটা ছায়াপথ, ওখানে এতগুলো গ্রহণীকুঞ্জ রয়েছে। এরকম হাজার হাজার মিল্কি যেখানে গিয়ে অস্তিত্ব হারিয়ে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এরকম কোটি কোটি গ্রহণীকুঞ্জ যেখানে গিয়ে অস্তিত্ব হারিয়ে ফেলে, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এরকম জায়গাও মহাকাশে একটা নয় কোটি কোটি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বিজ্ঞান এখন গবেষণা করেছে, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কসম খেয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলেন ওই জায়গার কসম, যেই জায়গায় গিয়ে গ্রহণ কুঞ্জগুলো হারিয়ে যায়, নিপতিত হয়ে যায়, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন ওই আকাশের কসম, ওয়াস সামাম, আসমানের কসম খাইলেন আল্লাহ। আসমানটা কত বড়, কত বড়! আসমানের ভিতরে, মহাশূন্যের ভিতরে এমনও অনেক তারকা রয়েছে যেগুলো সৃষ্টির শুরু থেকে এখনো আলো দিচ্ছে, তাদের আলো এখনো পৃথিবীর মধ্যে আসে নাই। বলা যাবে কি আল্লাহু আকবার? অথচ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই গ্রহটা জন্মের পর থেকে আলো দিচ্ছে, এখনো পর্যন্ত তার আলো এই পৃথিবীর ভিতরে আইসা পড়ে নাই, এখনো সেটা আসতেছে। ওই তারকাটা কত বড়! বলা যাবে কি আল্লাহু আকবার? এই সব কিছু কোথায়? প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের নিচে যতগুলো মহাশূন্য রয়েছে, যতটুকু জায়গা, বিজ্ঞানীরা বলে, আল্লাহর হাবিব বলেছেন, জমিন থেকে প্রথম আসমানে যেতে লাগবে 5000 বছরের রাস্তা। বলেন আল্লাহু আকবার। এই মহাশূন্যটা যতটুক, আসমানটা আবার এরকম দল এতটুক, তারপরে দ্বিতীয় মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। এভাবে আল্লাহ রব্বুল আলামিন 7টা স্তরে আসমান সাজিয়েছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন সেই আসমানের কসম খাইলেন। এখানেই জাতিল বুরুজ, গ্রহণীকুঞ্জ ওয়ালা আসমানের কসম খাইলেন। এই বুরুজের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেন, বুরুজকে ইমাম কুরতুবী বলেন, হুয়া মানজিলাতি শামসি ওয়াল কামার। বুরুজ হলো আসমানের ভিতরে গ্রহণীকুঞ্জ ঘুরার জন্য রাস্তা রয়েছে 12টা। কয়টা? আচ্ছা, এই সূর্য, চাঁদ এগুলো যে ঘুরে, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? আগে বিজ্ঞান গবেষণা করে বলতো যে সূর্য ঘুরে, পৃথিবী স্থির থাকে। আবার কেউ কেউ বলে না না, এই পৃথিবী ঘুরে, সূর্য তার জায়গায় স্থির রয়েছে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে এটার সমাধা দিয়ে গেছে। বলা যাবে কি আল্লাহু আকবার? ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকার লিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আসমান উপরে সূর্যকে দেখো, চাঁদকে দেখো, তারা নিজস্ব কক্ষপথে ঘুরে, কোনোদিন কারো রাস্তা অতিক্রম করে অন্যের রাস্তায় যায় না। এগুলোর যিনি নিয়ন্ত্রণ করে তিনি কে? আমরা দুনিয়াতে দেখি
বাংলা মোটরে সিগন্যালের ভিতরে পড়লে ট্রাফিক সিগন্যাল, গাড়িকে নিয়ন্ত্রণ করতে ট্রাফিক লাগে। আমাদের নরসিংদীর জেলখানার মোড়েও ট্রাফিক আছে না নাই? একটু এদিক সেদিক হলে ট্রাফিক, আবার লাল বাতি সবুজ বাতি আছে না নাই? এত কিছুর পরেও নিয়ন্ত্রণ হারায় অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কিন্তু আমার মহান মালিক আল্লাহ কি পৃথিবীর উপরে, আকাশের উপরে নিয়ন্ত্রণ মালা করে দিলেন। চাঁদ চাঁদের জায়গায় ঘুরে, সূর্য সূর্যের জায়গায় ঘুরে, একদিনও ভুল করে অন্যের রাস্তায় আসে না। এগুলো যিনি নিয়ন্ত্রণ করে তিনি কে? স্রষ্টা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? জালেমরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। আরে জালেম শয়তানও তো এই কথা বলে না, শয়তানও তোদের চাইতে ভালো। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কবেন হুজুর এই কথা আবার কেমনে কইলেন? শয়তানও এগোর চেয়ে ভালো? হ্যাঁ, এই নাস্তিকদের চেয়ে শয়তান ভালো। কারণ শয়তান ও আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। শয়তান কি বলে? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ও মালিক, আমি কিভাবে আদমকে সেজদা করব? আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের শক্তি তো বেশি, কিভাবে আগুন হয়ে আমি মাটিরে সেজদা করি? তাহলে শয়তানও আল্লাহর স্রষ্টা হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে স্রষ্টা একজন আছে না নাই? যারা এটা বুঝে না তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আমরা কিছুদিন পর পর দেখি বাংলাদেশে নাস্তিকদের আনাগোনা। যেই নাস্তিকরা, আপনারা একটা কথা মনে রাখবেন, এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, তারপরে অন্য অন্য আরো যত দল আছে, সব দলে ভালো আছে খারাপও আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সারা পৃথিবীতে ইসলামের চিহ্নিত দুশ্মন হলো নাস্তিক, মুরতাদ। কথা কোন ঠিক কিনা? তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের গাড়ে বসে, তারা আওয়ামী লীগের গাড়ে বসে, বিএনপির গাড়ে বসে, কখনো কখনো অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বসে বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়। তারা থার্ড জেন্ডার চালু করতে চায়, পর্দার বিধানকে বাংলাদেশ থেকে দূর করতে চায়, তারা বাংলাদেশ থেকে ইসলামী এই লেখাপড়াকে দূর করতে চায়। এগুলো বাংলার মুসলমান মেনে নেবেন? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। 16 বছর একটা দলের কাঁধে বৈশা বৈশা ইসলামের বহু ক্ষতি করেছে, আলেমদের তালিকা করেছে। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল এরা আওয়ামী লীগেরও দুশ্মন। এদের একটা বড় গডফাদার নাস্তিক, কয়দিন আগে তারে ধরছে, রিমান্ডও নিছে। আলহামদুলিল্লাহ কইবেন না? মুরগি চোরা, নাম কি? কবির চৌধুরী। আলেমদের শাহরিয়ার কবির, ওই যে আমার ভাই বলছে শাহরিয়ার কবির, সে আলেমদের লিস্ট করত। বলেন না নাউজুবিল্লাহ? যে আলেমরা তোমার জন্মের পরে আজান দিয়েছে, তোমার নাম রেখেছে, আবার যখন তোমার শেষ বিদায় হবে তোমার জানাজাও এই আলেম পড়াবে। কথা কোন ঠিক কিনা? সেই আলেমদের যারা বিরোধিতা করে তারা জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা কোন ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা আলেমদের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিন্তু বলতো ধর্ম ব্যবসায়ী। বর্তমানেও একদল ইসলামের দাওয়াত দেয়, ইসলামের কাজ করে। আমার ভাইদেরকে আমরা মহব্বত করি, তারাও মাঝে মধ্যে এই কথাটা বলে, এটা অনেক দুঃখজনক। কথা কোন ঠিক কিনা? আপনারাও দিনের দাওয়াত দেন, উলামায়ে কেরামও দিনের দাওয়াত দেয়, এই দাওয়াত শিখিয়েছে উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সুতরাং দাওয়াত যদি দিতে হয় উলামায়ে কেরামের মাথা হাতে থেকেই দিনের কাজ করতে হবে। আমার ভাইরা কথা কোন ঠিক কিনা? এই দেশে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, জেল খেটেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, তারপরও এই দিন থেকে বিচ্যুতি হয় নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কসম খাইলেন, জাতিল বুরুজ ওয়াহিয়া মানজিলাতুশ শামসি ওয়াল কাওয়াকিব ওয়াহিয়া 12। আল্লাহ রাব্বুল আলামিন কুসুরুশ শামস, এই বুরুজের ব্যাখ্যা করেছেন
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কুসুরুশ শামস, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে বিশাল বিশাল অট্টালিকা বানিয়েছে চাঁদ এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কসম খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসের কসম। কিয়ামত সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? দেখেন না আল্লাহ কি কি কসম খাইছেন। কিয়ামত কত কঠিন। কিয়ামতের কথা বলতে গিয়ে সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা ভয় করো ওই দিনকে যেই দিনের কম্পন হবে বিরাট মারাত্মক। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামত হবে অত্যন্ত কঠিন। কিয়ামতের আওয়াজে গর্ভধারণী মা তার সন্তান ভূমিষ্ঠ করে দিবে। মানুষগুলো মাতালের ন্যায় ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালার ভিতরে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ঝাঁকুনি হবে অনেক মারাত্মক। আল্লাহ কসম খাইলেন কিয়ামতের দিনের। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ। শাহিদ আই ইয়াউমুল জুমআ ওয়া মাশহুদ আই ইয়াউমে আরাফা। জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, আর আরাফার দিন হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দিন, বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা আয়াতে চারটা কসম খেয়ে আল্লাহ একটা ঘটনা কিচ্ছা তুলে ধরছেন। আমি সংক্ষেপে এই কিচ্ছাটা বলেই আজকের জন্য ইতি টানবো। আপনারা কি শুনবেন? শুনবেন কিচ্ছাটা? আচ্ছা, রাত্র অনেক হয়ে গেছে, যুবক ভাইয়েরা বসেন, আর অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আয়াতে চারটি কসম খাইলেন। তারকারাজিওয়ালা আসমানের কসম, কিয়ামতের দিবসের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এগুলোর অনেক ব্যাখ্যা ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক আসহাবে উখদুদ, যারা গর্ত খনন করেছে ওই জালেমরা ধ্বংস হয়ে যা। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, তারা যেই গর্ত খনন করেছিল সেই গর্তটাকে তারা লাকড়ি দিয়ে, ইন্ধন দিয়ে তারা প্রজ্বলিত করেছে। যারা গর্তের ভিতরে লাকড়ি জমা করে আগুন জ্বালিয়েছে তারাও ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে বললেন আসহাবে উখদুদ, যারা ঈমানদারদেরকে মারার জন্য গর্ত খনন করে অগ্নি প্রজ্বলিত করেছে তারা ধ্বংস হয়ে যাক। তারা ইযহুম আলাইহা কুউদ, তারা গর্ত খনন করে আগুন প্রজ্বলিত করে ওই আগুনের চতুর্পাশে বসে আনন্দ উল্লাস করত। আর যারা ঈমানওয়ালা তাদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করত, বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আসহাবে উখদুদ হলো আমার নবীজি দুনিয়াতে আসার 185 বছর আগের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, হাবিব আপনার সাহাবীদের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই জন্য আপনি বারাক্রান্ত হৃদয়। না, আপনার পূর্বেও যারা ঈমানের দাবি করেছে তাদের উপরও জুলুম হয়েছে গো হাবিব। কি জুলুম হয়েছে একটু শোনেন। একজন বাদশা ছিল, কানা মালিকুন ফিল ইয়াম, ইয়ামেনে একজন বাদশা ছিল, জালেম বাদশা। সে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে সে নিজেকে খোদা দাবি করতে আরম্ভ করলো, বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবে তার নাম পাওয়া যায় ইউসুফ জু নওয়াস। সে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে নিজেকে খোদা দাবি করলো, আর রাজ্যের ভিতরে বিধান চালু করে দিল যে তোমরা দলবদ্ধ হয়ে হয়ে এক এক টাইমে এসে আমাকে সেজদা করবা, বলেন নাউজুবিল্লাহ। যুগে যুগে আমরা দেখেছি যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকে
ক্ষমতার চেয়ারে বসতে বসতে, ক্ষমতা পেতে পেতে এক সময় তারা নিজেদেরকে খোদা দাবি করে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? সূরা নাজিয়ার ভিতরে ফেরাউনের কথা তুলে ধরেছেন। ফেরাউন বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবার চেয়ে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। দীর্ঘদিন চেয়ারে বসলে, ক্ষমতা থাকলে নিজের খোদা মনে হয়। আমরাও দেখেছি এই দেশেও ছবির পূজা হইতো। কথা কোন ঠিক কিনা? ছবির বিভিন্ন স্কুলের সামনে ছবি লাগানো হতো, ছবির মধ্যে ফুলের মালা দিয়ে বাচ্চারা এইভাবে যাইতো, আবার ফুলের মালা দিয়া ছবিরে সালাম করত। বলেন না নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম বহুবার বুঝিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরামের কথা শুনে নাই। যদি শুনতো আজকে মৃত মানুষকে অপমান করা হতো না। কথা কোন ঠিক কিনা? আজকে সেই ওলামায়ে কেরাম এত বুঝিয়েছে, শুনে নাই। আজকে আমরা দেখেছি যে ওই মূর্তির উপরে উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? যদি ওলামায়ে কেরামের কথা শুনতো এটা হতো, তাহলে ওলামায়ে কেরাম সবসময় কি চায়? ভালো চায়। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ইউসুফ জুনামাজ, সেও নিজেকে খোদা দাবি করলো। শুধু তাই নাই, বলল আমাকে সেজদা করতে হবে। ওই জামানায় একদল লোক ছিল ঈমানওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই বাদশা মানুষের থেকে সেজদা নিত, আর কিছু কিছু কেরামত দেখাতো। তার রাজপ্রাসাদে কিছু জাদুঘর ছিল। কি ঘর? জাদুঘর। এই জাদুঘররা বিভিন্ন জাদুর মাধ্যমে বেলকি দেখাতো আর বলতো আমি খোদা। বলেন না নাউজুবিল্লাহ। তো তার দরবারের ভিতরে সবচেয়ে বড় যে জাদুঘর সাহের, সে এসে তার কাছে বলতেছে, ক্বালা সাহিরু কদ কাবুরাত সিন্নি ওয়া হাদুরাত আজলি, আমার বয়স অনেক বেড়ে গেছে আর আমার মৃত্যুও কাছায় গেছে। আমি যদি মরে যাই, আপনার এই মুলকিয়ত চালাতে হলে আরেকজন জাদুঘরের প্রয়োজন আছে না নাই? একজন ছেলে দেন, জ্ঞানী গুণী, আমি তারে আমার সমস্ত জাদুবিদ্যা শিখায়া যাই। এই ছেলে আপনার সমস্ত রাজ দরবারের সমস্ত আকাম কুকাম নিয়ন্ত্রণ করবে। বলেন না নাউজুবিল্লাহ। বাদশা চিন্তা করলো, কথা তো ঠিক, তুমি যদি চলে যাও তো আমার এই রাজ্যের ভিতরে বিভিন্ন বেলকি ক্ষমতা দেখাবে কে? এই জন্য একটা ছেলেকে, পুরা রাজ্য থেকে একটা ছেলেকে বাছাই করলো, জ্ঞানী গুণী। ওই ছেলেকে বলল, তোমার রাজ দরবারে থাকবে, রাজ দরবারে খাবে, আর একটা কাজ, সেটা হলো কি, তুমি শুধু এই সাহের, এই জাদুঘরের কাছে গিয়ে শুধু জাদুবিদ্যা শিখবে। এখন ওই ছেলেটা প্রতিদিন জাদুঘরের বাড়িতে যায় আর জাদু শিখে বাড়ি আসে। এই বাড়ি থেকে জাদুঘরের কাছে যাওয়ার পথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বড় আলেম, সে রাস্তার পাশে একটা খানকায় বসে বসে সেই ইনজিল কিতাব তেলাওয়াত করে আর মানুষদেরকে আল্লাহর কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আমি সংক্ষেপে শেষ করে দেব। ওই ছেলেটা প্রতিদিন যাত্রা পথে যখন এক মালিকের কথা শুনে, একজন স্রষ্টার কথা শুনে, তার হৃদয়ে এই কথাগুলো একটু নাড়া দেয়। ছেলেটা বলল, এই দরবেশ কি বলতে চাই একটু শুনতে চাই। ওই জাদুঘরে ওই রাহেব ওই দরবেশের খানকায় গিয়ে একটু বসলো। যাওয়ার পরে দেখে ওই দরবেশ বলে, তোমরা দুনিয়াতে যা কিছু দেখো সব হলো মাখলুক, আর রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। মাখলুকের কিছুই করার ক্ষমতা নাই। ছেলেটা যখন এই কথাগুলো শুনে তার খুব ভালো লাগে। সে ওই দরবেশের কাছে দিন শিখতে শিখতে তার ভালো লেগে গেছে। একদিন দরবেশ তাকে বলে, বাবা তুমি প্রতিদিন আসো, তুমি তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ছেলেকে দাওয়াত দিতে দেরি। ওই ছেলে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এক আল্লাহর উপরে ঈমান আনবো। ওই রাহেব, ওই দরবেশ বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ছেলেটা ঈমান এনে ফেললো। এগুলো কিন্তু বাদশা জানে না। বাদশা তো জানে, তার জাদুবিদ্যা সব শিখে পরবর্তীতে যত আকাম কুকাম আছে এরে দিয়া করাইব।
বাসটা নিশ্চিন্তে রয়েছে। একদিন ছেলেটা বাড়ি থেকে ওই জাদুঘরের কাছে যাবে, এই যাত্রা পথে রাস্তার ভিতরে বিশাল এক প্রাণী, দৈত্যাকার প্রাণী, যে প্রাণীর ভয়ে, হিংস্র প্রাণীর ভয়ে এই রাস্তার এই পাশের মানুষ ওই পাশে যেতে পারে না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। এটা কিচ্ছা নয় শুধু, এটা কোরআন মাজিদ সূরা বুরুজেও এসেছে তাফসিরে, আবার মুসলিম শরীফের শেষের দিক দিয়ে এই হাদিসটাও এসেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ এই হাদিসটা এনেছে, লম্বা হাদিস। তো ছেলেটা যখন বাড়ি থেকে জাদুঘরের কাছে যাবে জাদুবিদ্যা শেখার জন্য, দেখে বিশাল এক প্রাণী মানুষ বয়ে থরথর করে কাঁপতেছে, তার সামনে কেউ আগাতে পারে না। এখন যুবকটা যেই কনফিউশনের ভিতরে ভুগতেছিল যে আসলে কি রব ওই বাদশা না আল্লাহ, দরবেশ বলে রব হলো আল্লাহ আর জাদুঘর বলে রব হলো ওই বাদশা, কোনটা মেনে নিব? এখন সে আজকে ডিসাইড করবে যে আজকে আমার পরীক্ষা করার সময় এসেছে, আসলেই রব আল্লাহ না বাদশা। ওই ছেলেটা বলল, রব্বুল আলামিন সমস্ত মানুষগুলো এই বিশাল প্রাণী, তাফসীরের কিতাবে এসেছে বড় সাপ অথবা বড় সিংহ, দাব্বাতুন আযীমাতুন, এটা বিশাল একটা প্রাণীর কথা এসেছে। আমার ভাইয়েরা, ওই ছেলেটা বলল, রব্বুল আলামিন যদি তোমার কাছে ওই দরবেশের কথাগুলো জাদুঘরের কথার চাইতে আরো বেশি প্রিয় হয়ে থাকে, তাহলে এই প্রাণীটাকে তুমি আমার এই পাথরের কণার নিক্ষেপের দ্বারা তাকে তুমি হত্যা করে দাও। যদি দরবেশের কথা তোমার কাছে সত্য হয় আর জাদুকরের কথা মিথ্যা হয়, তাহলে আমি এই ছোট্ট পাথর দিয়ে ওই প্রাণীটার উপরে আঘাত করব। এই ছোট্ট পাথরের আঘাতে তুমি প্রাণীটাকে মেরে দিবে। এই কথা বলে পাথর নিক্ষেপ করতে দেরি হলো, সাথে সাথে ওই ভয়ঙ্কর প্রাণীটা মরে গেল। বলেন সুবহানাল্লাহ। এলাকাবাসী তো এই বড় প্রাণী দেখার জন্য ভিড় জমাইছে। এখন তার আশ্চর্য হয়ে গেল, এই যুবক কি পড়লো যেটার কারণে এত বড় প্রাণীটা মরে গেল, যেটাকে আমরা এতদিন যাবত দূর করতে পারি না। সবাই ওই ছেলের কাছে আসলো, তুমি কি জাদুবিদ্যা শিখলে যে জাদুর বলে এই প্রাণীটাকে তুমি হত্যা করে ফেললে? আমাদের দেশের মানুষও কিছু বন্ডপীরের দরবারে দৌড়ায় কি দৌড়ায় না? তাবিজ নিয়া দৌড়ায়। বাবা 10 বছর হয়েছে কোনো সন্তান হয় না, বাবা আমার একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ বলবেন না, সন্তান দেওয়ার মালিক কে? আবার দুষ্ট ছেলেরা যায়, হুজুর 2 বছর ধরে ঘুরতেছি, আমার একটু হ্যালো কয় না, হাইও পাঠায় না। হুজুর আমার একটা তাবিজ দেন যাতে আমার সাথে সম্পর্কটা হয়। কথা কোন ঠিক কিনা? এই জাদু করা হারাম, কথা কোন ঠিক কিনা? কেউ যদি কুফরি করে তার ঈমান সাথে সাথে চলে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে জাদু থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তো সমস্ত মানুষ ভাবলো যে এই ছেলেটা মনে হয় জাদুঘর, সবাই গেল। যাওয়ার পরে ছেলেটা বলতেছে, আসলে আমার কোনো কেরামতি না, যা করেছে তিনি একজন, তিনি কে? আরো বলে জোরে বলেন না কে? আমি কিছুই করি নাই, আমি মারি নাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই প্রাণীটাকে মেরে ফেলছে। ওই ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবরিউল আকমাহা ওয়াল আবরাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিলেন এবং কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। জন্মন্দর চোখের ভিতরে হাত বুলাতে সাথে সাথে চক্ষু ফিরে আসে। শুধু তাই নয়, প্রত্যেক রোগের চিকিৎসা তার হাতের স্পর্শের মাধ্যমে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই খবর তামাম রাজ্যের ভিতরে ছড়িয়ে পড়েছে। সমস্ত মানুষগুলো তার জায়গায় ভিড় জমায়। ওই বাদশার মন্ত্রী পরিষদের ভিতরে একজন লোক ছিল, মন্ত্রী ছিল, সে ছিল অন্ধ। অনেক সময় কথা না বলতে পারলেও মন্ত্রী পরিষদে রাখা হয় রাজনীতিক দূরদর্শিতার কারণে। কথা কোন ঠিক কিনা? রাজনীতি বললে বুড়া হয়ে গেল, না থাকুক, এটা মন্ত্রী পরিষদে থাকুক। অন্ধ হইলে কি হবো? শয়তানি বুদ্ধি ভালো আছে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য রাজা এই অন্ধ মন্ত্রীর রাখছে ক্যাবিনেটে। এখন এই মন্ত্রী বলতেছে, যদি আমার এই শেষ বয়সে চোখটা ভালো হয় তাহলে তো আমি এত সুন্দর দুনিয়াটা দেখতে পারবো। আমি যাব ওই ছেলের কাছে। ওই ছেলের কাছে আসলো আমার ভাইয়েরা, মুসলিম শরীফের বর্ণনা, এসে বলতেছে, যুবক তুমি নাকি মানুষের চক্ষু ভালো করে দাও। ছেলে বলে, না না, ওয়াল্লাহি ওয়াল্লাহি রব্বিল কাবা, না না, আমি মানুষের চক্ষু ভালো করি না, ভালো করেন একজন, তিনি হলেন আল্লাহ। ছেলে বলে, আমি ভালো করি না, ভালো করে তো আল্লাহ, আমি শুধু দোয়া করি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের অনেক পীরে বলে যে আমার কাছে আইলেই সন্তান হয়ে যায়, বলবেন না নাউজুবিল্লাহ? এই সমস্ত বন্ডদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, এবার মন্ত্রী বলতেছে, আমার চোখটা তুমি ভালো করে দাও। যুবক বলেন, আল্লাহ ভালো করবে, তবে শর্ত হলো একটা, তোমার চোখ ভালো হওয়ার জন্য আমি দোয়া করব, যদি চোখ ভালো হয়ে যায়, যে আল্লাহ তোমার চোখ ভালো করে দিয়েছে, ওই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মন্ত্রী বলেন, এটা তো একটা সুবর্ণ সুযোগ, চক্ষু পাবো, ঈমানও পাবো, তুমি দোয়া করে দাও। ওই ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাত পড়ে চোখের ভিতরে হাত বুলিয়ে দিল, সাথে সাথে মন্ত্রীর চোখ ফিরে পেল। যুবক ছেলে বলল, আপনি চোখ ফিরে পেয়েছেন, সাবধান সাবধান, আমার কথা বলবেন না। ওই ছেলেটা মন্ত্রী পরিষদের ক্যাবিনেটে যখন গেল, এখন গিয়ে সবকিছু দেখতেছে। রাজা মন্ত্রীর দিকে তাকায় দেখে, বাদশা কি ব্যাপার, এই তো দিন তো ছিল অন্ধ, আজকে তো দেখা যায় অনেক পাকনামি করতেছে। মন্ত্রী, আপনি চোখ পেলেন কোথায়? সে আর আনন্দের সাথে সাথে ওই ছেলের কথা গোপন রাখতে পারলেন না। বললেন, আপনি যে একটা ছেলেকে জাদু বিদ্যা শেখার জন্য ওই জাদুঘরের কাছে রেখেছেন, ওই ছেলে আমার চোখ ভালো করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজা তো খুশি, কাম হইছে, আমি যেরকম ছেলে চাইছিলাম, যে এই শয়তান মরার পরে আমার তো আরেকটা শয়তান দরকার, ঠিক সেই বিদ্যাটাই অর্জন করছে। যাও ছেলেরে নিয়ে আসো। নিয়ে আসার পরে বলতেছে, তুমি কি এই ছেলের চোখ ভালো করেছো? না, এখানে আরেকটা কথা রয়েছে। ওই মন্ত্রীকে বলেছিল, তোমার মান রদ্দা বসরি, তোমার চোখকে ফিরিয়ে দিয়েছে। মন্ত্রী বাদশার সামনে বলেছ রব্বি, বাদশা বলল আনা, বলেন না নাউজুবিল্লাহ। মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, তোমার চোখ তুমি কোথায় ফিরে পেলে? মন্ত্রী উত্তর দিয়েছিল, রব্বি রদ্দা বসরি, রব্বি, আমার রব আমাকে চোখ দিয়েছে। এখন বাদশা তো জানে সে রব, সে হাসি দিয়ে বলে, আমি তোমার চোখ ফিরিয়ে দিয়েছি? বলে, লা, তুমি না, রব্বুকা ওয়া রব্বি রব্বুস সামা ওয়া রব্বিল আরদ, যিনি তোমার রব, আমার রব, আসমানের রব, জমিনের রব, সেই আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে। তো কও কি তুমি এই কথা কোত্থেকে শিখলা? বললো যে আপনি যে ওই ছেলেকে জাদু শিখিয়েছেন, সে ছেলে আমাকে এই দাওয়াত দিয়েছে, ছেলেকে ধরে নিয়ে আসো। ছেলেকে নিয়ে আসার পরে, তুমি নাকি এই কথা বলছো? বলে, হ্যাঁ আমি এই কথা বলেছি। তোমাকে এই কথা কে শিখালো? ছেলেটা আর বলতে চায় না, তাকে রিমান্ডে নেওয়া হলো, হাত পা বাঁধা হলো। অত্যাচারের পরে অত্যাচার, জ্ঞান হারিয়ে ফেলে এক পর্যায়ে বলে ফেললো যে আমি জাদু শিখে বাড়ি থেকে, এই জাদুঘরের বাড়ি থেকে আমার বাড়ির যাত্রা পথে একজন রাহেব ছিল, একজন বুজুর্গ ছিল, দরবেশ ছিল, সে আমাকে এই দাওয়াত দিয়েছে, আমি তার কাছে হাত রেখে কালেমা পড়েছি। বলল, তাকে ধরে নিয়ে আসো। আমার ভাইয়েরা, ওই বাদশাহ, জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ওই দরবেশকে ধরে নিয়ে আসলো। দরবেশকে নিয়ে আসার পরে বলল, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও? বলে, হ্যাঁ আমি এক আল্লাহর দাওয়াত দেই। তুমি জানো এর পরিণাম হতে পারে কি? বলে, হ্যাঁ। তোমার মৃত্যুদণ্ড হবে? হ্যাঁ আমি মৃত্যুদণ্ড বরণ করতে রাজি। ওই জালেম বাদশা প্রথম ওই দরবেশকে হাত পা বেঁধে তার মাথার উপরে, ওই যে আমাদের দেশে গাছ কাটে আছে না, করাত, মিনশারুন হাদিসের মধ্যে এসেছে, মাথার উপরে এই করাত রেখে ওই দরবেশের শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিল। বলেন আল্লাহু আকবার। তারপরও ইমান সারছে, ইমান সারছে।
আমরা যে নামাজ পড়তে আসি, আমাকে যদি কয় আগামীকাল মসজিদও আসলে প্রত্যেকের মৃত্যুদণ্ড হবে, মসজিদে একজন পাওয়া যাবে? পাওয়া যাবে একজনও? তাহলে ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমরা দেখেছি করোনার সময় একজনও আসে নাই, কথা কোন ঠিক কিনা? করোনা কি একটু শীত পড়লে ফজর নামাজে একজনও পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? তবে আপনাদের এত সুন্দর মসজিদ রাস্তার পাশে, আপনাদের এই মসজিদের খোরাক দেওয়ার দরকার আছে না নাই? এই মসজিদে যদি আপনারা নামাজ না পড়েন, এই মসজিদ এই এলাকার মানুষের জন্য অভিশাপ করবে। কি করবে? অভিশাপ করবে। তো মসজিদে এসে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমি ঘটনাটা শেষ করছি, রাত্র অনেক হয়ে যাচ্ছে। এখন দরবেশকে প্রথম হত্যা করলো, এবার মন্ত্রীকে ধরছে। মন্ত্রী, দেখছো তো এরে শেষ করে ফেলছি, তুমি ইমান ছাড়বা কি ছাড়বা না? বলে না, দরবেশ যেই পথে আমিও ওই পথে। দরবেশ যেমন জীবন দিয়েছে ইমান ছাড়ে নাই, আমিও জীবন দিব, ইমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, এবার মন্ত্রীকে মাথায় করা দিয়ে শরীর থেকে দ্বিখণ্ডিত করা হলো। এবার এই যুবকের পালা। যুবককে বলল তোমাকেও হত্যা করা হবে। যুবক বলল আমি হত্যা হতে রাজি আছি, তারপরেও আমি ঈমান দিতে রাজি না। যুবকের মাথায় করাত দেয়, করাত দিয়ে কিছুই হয় না। বলা যাবে কি আল্লাহু আকবার? এবার বাদশা বলল তাকে এভাবে হত্যা করা যাবে না, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড় থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। কিছু সংখ্যক সৈন্যবাহিনী দিয়ে পাহাড়ের চূড়ায় ওঠানো হলো। পাহাড় থেকে যারা নিক্ষেপ করবে, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি চাই তোমার জমিনে তোমার দিন জিন্দা হোক, আমাকে তুমি হেফাজত করো। বলেন না আমিন। এই দোয়া দেরি করতে দেরি সাথে সাথে ভূমিকম্প হয়ে যারা এই যুবককে হত্যা করতে গিয়েছিল তারা ফিনিশ হয়ে গেল। যুবক আবার রাজদরবারে চলে আসলো। রাজা বলতেছে তোমার তো আসার কথা না, তারা কোথায়? যুবক বলে যাদেরকে পাঠাইছেন আল্লাহ তাদেরকেই ফিনিশ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আরেক দল শক্তিশালী এলিট ফোর্স র‍্যাব বাহিনী আনছে, পুলিশ দেখা হইতো না। এবার র‍্যাব বাহিনী আইনা বলতেছে এরে এবার হাত পা বাইদা সাগরের মাঝখানে নিয়ে পাথর বাইদা সাগরে ফালাই দিবা, তারে এমনি মারা যাইব না। এবার সমুদ্রের ভিতরে র‍্যাব বাহিনী দিয়ে পাঠানো হলো। সমুদ্রের মাঝখানে নিয়ে হাত পা বাঁধলো, পাথর বাঁধলো, সমুদ্রে নিক্ষেপ করে হত্যা করবে। যুবক বলে মালিক তোমার জমিনে তোমার দিন কায়েম করতে চাই, আমাকে হেফাজত করো। মুহূর্তের ভিতরে সমুদ্রের ভিতরে সমস্ত মানুষকে ডুবিয়ে মারলো। ওই যুবক আবার নিরাপদে বাদশার দরবারে হাজির। বলেন আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে গেল, ওই যুবক তুমি কি জাদু শিখছো? বলে কয় জাদু না, জাদু না। আমাকে কি আপনি মারতে চান? বলে হ্যাঁ, আমাকে মারতে হলে আমি যেই পদ্ধতি শিখিয়ে দিব ওই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমাকে মারা যাবে না। কি সেই পদ্ধতি? বলে পদ্ধতি আমি শিখাতে পারি, তবে আমার একটা শর্ত, মানবেন? বলে হ্যাঁ মানবো। আমার শর্ত হলো এটাই, আমাকে এলান করতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমায়েত করতে হবে, ওই বড় মজলিসে সবার সামনে আমি আপনাকে একটা মন্ত্র শিখাবো। ওই মন্ত্রটা আপনি জোরে পাঠ করে সামান্য একটা বল্লম আমার এই কপালের বরাবর মারবেন, সাথে সাথে আমি ওই বল্লম বিদ্ধ হয়ে মরে যাব। এছাড়া আমাকে মারা সম্ভব না। বলেন আল্লাহু আকবার। রাজার কথা হলো এটারে বাসায় রাখলে তো আমার রাজদরবার সব শেষ। এখন ওর কথা মতো নই, সমস্ত মানুষকে এলান করে জমা করা হলো বড় মজলিসে। যুবককে বলতেছে যুবক তোমার মন্ত্রটা একটু বলো, আমার কাজটা আমি করি। যুবক বলে মন্ত্রটা হলো এরকম, আল্লাহুম্মা বিসমি হাযাল গোলাম, বিসমি রব্বি হাযাল গোলাম। এই দোয়াটা পড়ে আপনি বল্লম নিক্ষেপ করবেন, আমার কপালে বিদ্ধ হবে, সাথে সাথে আমি দুনিয়া থেকে চলে যাব। বলেন আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো জোরে বলতে হবে, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বাদশা এই কথা বলবো, বিসমি রব্বি হাযাল গোলাম বলে নিক্ষেপ করলেন, কপালে বিদ্ধ হলো, সাথে সাথে যুবকটা জমিনে পড়ে গেল। কালেমা পড়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ একত্রিত হয়ে বলতেছে
আসলে তো এই যুবকের ধর্মই সঠিক। এতদিন যে আমাদেরকে সে বলতো সে আমাদের রব, এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। আমরা এখানে যারা এসেছি আমরা সবাই এই মুহূর্তে এই যুবকের রবের উপরে ঈমান আনলাম। বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য ঈমানদার জীবন দিবে একবার, কিন্তু গোটা জাতির উপকার করে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যুবক একা জীবন দিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ তুলে ধরেছে। ঈমান আনছে 20,000। কয় হাজার? এখন বাদশা দেখতেছে এরা এমন ঈমান আনছে, ওই যুবকের মতন এদের ঈমানও কঠিন। কি করা যায়? সে রাজ দরবারে ঘোষণা দিল, বড় গর্ত খনন করো, আর এটার ভিতরে বিভিন্ন দেশ থেকে কাঠ এনে এটাকে আগুন দ্বারা প্রজ্বলিত করো। ওই যুবকের কালিমা যে যে পড়েছে এদেরকে এই গর্তের ভিতরে নিক্ষেপ করে আমি তাদেরকেও হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ যারা গর্ত খননকারী তারা ধ্বংস। এই ধ্বংসটা বলতে গিয়ে কসম খাইছেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আসমানের কসম, তারকা রাজি সজ্জিত আসমানের কসম, কিয়ামতের দিবসের কসম, আর জুমার দিনের কসম, আরাফার দিনের কসমকে আল্লাহ বলেন আসহাবে উখদুদ যারা ঈমানদারদেরকে গর্ত খনন করে আগুন দিয়ে মেরেছে তারা ধ্বংস হোক। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষ যারা গর্তে নিক্ষেপ হয়ে আগুন দ্বারা তারাও আগুনে জ্বলে জীবন দিয়েছে, তারাও ঈমান দেয় নাই। এক পর্যায়ে ওই পাশের রাষ্ট্রে নাজদের ভিতরে একজন বাদশা ছিল, তার নাম ছিল বাদশা হিরাক্লাস। সে এই ঘটনা শুনতে পেরে তার রাজ্য থেকে সৈন্যদল পাঠিয়ে এই জালেম শাসক ইউসুফ জৌনওয়াজকে হামলা করলো। যে এতগুলো মানুষকে সে হত্যা করেছে, তার আর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। সে ওই সৈন্যদের তারা খেয়ে পানিতে ডুবে চিরতরে জাহান্নামে নিপতিত হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যুগে যুগে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরও এই পরিণতি হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফেরাউন এই জমিনে নিজেকে খোদা দাবি করেছে, মুসার উপরে নির্যাতন করেছে, টিকতে পারে নাই, সমুদ্রের ভিতরে চুবুনি খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নমরুদ ইব্রাহিমের সাথে দুশ্মনী করেছে, বাবা ইব্রাহিমের সাথে দুশ্মনী করেছে, জুতার বাড়ি খেয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে যারা মানুষের উপরে, ঈমানদারদের উপরে জুলুম করবে তাদেরও জিল্লতির মৃত্যু হবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। অনেক আলোচনা হলো। এই সূরাতুল বুরুজের প্রাথমিক আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? ঈমান নিয়ে চলতে গেলে পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু পরীক্ষার ভিতরে পড়ে ঈমান দেওয়া যাবে না। ঈমানদারদের জন্য পুরস্কার আছে না নাই? আছে। আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদকে তার খোরাক দেওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এসেছো, তারা বলবে মা সালাকাকুম ফি সাকার। তারা বলবে কলু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।